রাজনীতি সর্বস্ব বাংলাতে দোলের হাওয়াতেও রাজনীতি মিলেমিশে একাকার। দোলের দিনও বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজন কেউ দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আছে, মানুষের সাথে আছে, কোনো বিরোধী কেউ নেই। শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপ, পার্থ ভৌমিক একেবারে কটাক্ষ করছেন আপনাদের, বলছেন যে বিরোধীরা শুধুমাত্র টিভির পর্দায় রয়েছেন, মাঠে ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না যে মানুষের সঙ্গে রয়েছেন। তো আমাদের কর্মীকে গত 13 বছরে 14 বছরে খুন হতে হয়েছে, মিথ্যে মামলায় দিনের পর দিন জেল খাটতে হয়েছে, আমাদের যত পার্টি অফিস দখল হয়েছে, ভাঙচুর হয়েছে, তা হয়েছে আমরা মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছি বলেই। আমরা ভোটে হেরে গিয়েও তৃণমূলকে 1 ইঞ্চি জমি ছাড়িনি বলেই এই মারগুলো খেতে হয়েছে। আমাদের এত কর্মীর প্রাণ চলে গেছে। যদি আমরা বাড়িতে বসে থাকতাম তাহলে আমাদের একজন কর্মীরও প্রাণ যেত না। এবং পার্থ ভৌমিককে বলছি, বিরোধীদেরকে, আমাদেরকে, আমি আমার পার্টির কথা বলতে পারি, আমাদের কাউকে যদি টিভিতেও মানুষ দেখেন, টিভিতে মানুষ তাকে মানুষের হয়ে কথা বলতে, মানুষের হয়ে আওয়াজ তুলতে দেখেন। আর তৃণমূল নেতাদেরকেও মানুষ টিভিতে দেখে। তৃণমূল নেতাদেরকে মানুষ কিভাবে টিভিতে দেখে? দেখে তারা তোয়ালে মুড়িয়ে নারদায় পয়সা খাচ্ছে, তারা সিঙ্গারার সঙ্গে পয়সা খাচ্ছে, ওই স্যান্ডো গেঞ্জি পরে পয়সা খাচ্ছে। তৃণমূল নেতাদেরকে মানুষ পয়সা খেতে দেখে টিভিতে। তৃণমূল নেতাদেরকে মানুষ চুরি করে জেলে যেতে দেখে। পার্থ চট্টোপাধ্যায়দের মতো তৃণমূলের চোরেদের খাটের তলা থেকে টাকা বেরোতে দেখে টিভিতে মানুষ। সুতরাং বিরোধীদেরকে এবং তৃণমূল নেতাদেরকে টিভিতেও মানুষ কোন কারণে দেখছে সেইটাও যেন পার্থ ভৌমিক একটুখানি মাথায় রাখেন। যাই হোক, ওনাকেও দোলের শুভেচ্ছা। উৎসবের দিন, আনন্দের দিন এত অবান্তর কথা বলে নিজেদেরকে ছোট করার কোনো মানে হয় না। আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি, তার বেশি ওনাকে আমার কিছু বলার নেই। ধন্যবাদ। শতরূপ, বাম নেতা শতরূপ ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ দা, বেহালায় 1.5 কাঠা জমি কালীঘাটের কাকু তিনি প্রত্যেককে একাধিক লোককে বিক্রি করেছেন এবং প্রত্যেকের থেকেই 30 লক্ষ টাকা করে নিয়েছেন, এমনই বিস্ফোরক দাবি রয়েছে সিবিআই এর চার্জশিটে। কিভাবে দেখবেন? দেখুন, মাথার ওপর অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির হাত থাকলে বেহালায় 1.5 কাঠা জমি কেন ভিক্টোরিয়া মেমোরিয়াল আর হাওড়া ব্রিজ বিক্রি করে দেয়নি? আমাদের বাবার ভাগ্য ভালো। কিন্তু আমাদের প্রশ্ন খালি একটাই, এই যে একটা লোক এইরকম ভাবে বেআইনি কাজকর্ম করে গেছে, এবং এর আগে আপনারাই একটা সময় আপনাদের মনে থাকবে খবর দেখিয়েছেন, ওই বেহালারই একটা ক্লাবের ভোটে 2 জন মেম্বারের ভোট পাওয়ার জন্য সরকারি চাকরি দিয়েছে তাদের ছেলেকে। একটা লোকের এতটাই ক্ষমতা যে এইভাবে বলে বলে সরকারি চাকরি থেকে শুরু করে, মানে একটা জমিকে একাধিক লোককে বিক্রি করা থেকে শুরু করে হাজার রকমের জালিয়াতি চালিয়ে গেছে, কিন্তু এবং সে জেল খাটছে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, ওর মাথার ওপর কোন পরাক্রমশালীর হাত আছে যার দয়ায় সিবিআই হাতে গ্রেপ্তার হওয়ার পরেও চাইল্ড আইসিইউর বেডে এসএসকেএম ওর ব্যবস্থা হয়ে যায় যাতে কিনা ওর ভয়েস রেকর্ড কেউ না করতে পারে? এবং কি কারণ থাকতে পারে যে লিভস অ্যান্ড বাউন্ডসের একজন, মানে কার্যত যাকে বলে মালিক পক্ষের লোক হওয়ার সুবাদে সে এত কিছু করে গেছে, সে গ্রেপ্তার হয়েছে, কিন্তু লিভস অ্যান্ড বাউন্ডসের আসল মালিক যে অভিষেক ব্যানার্জি সে গ্রেপ্তার হচ্ছে না? মানে লিভস অ্যান্ড বাউন্ডসকে সামনে রেখে যদি এত কাজ করা হয়ে থাকে তাহলে তার একজন কর্মচারী জেল খাটবে আর আসল মালিক অভিষেক ব্যানার্জি জেল খাটবে না। এর পেছনে কি কারণ থাকতে পারে? ধন্যবাদ শতরূপ ঘোষ সিপিএম নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জেলায় জেলায় আক্রান্ত পুলিশ। বাঁকুড়া সোনামুখীর পর এবার মুর্শিদাবাদের রানীতলায় পুলিশ আক্রান্ত হলো। রানীতলায় মাটি পাচার রুখতে যাওয়া পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। সিভিক ভলেন্টিয়ারকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠছে। মাটি পাচার রুখতে গিয়ে আক্রান্ত হলেন সাব ইন্সপেক্টর, কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ার সহ 4 জন। অর্থাৎ জেলায় জেলায় যেটা দেখা যাচ্ছে, পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপদা, যেভাবে আমরা জেলায় জেলায় পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা দেখতে পাচ্ছি, যেটা বাঁকুড়ার সোনামুখী হোক কিংবা মুর্শিদাবাদের রানীতলা, যেখানে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে, মুখ্যমন্ত্রী এর আগেই নেই কড়া বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও কোথায় কি প্রশাসন একেবারে ব্যর্থ এই সমস্ত ঘটনা রুখতে, উল্টে পুলিশকেই আক্রান্ত হতে হচ্ছে? দেখুন, এই সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ ফাঁড়ি বানাতে চায়, এদিকে বাঁকুড়ায় যেখানে বালি পাচার হচ্ছে সেখানে পুলিশ ফাঁড়ি বানাতে গিয়ে সেই পুলিশ ফাঁড়ি আক্রান্ত হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে এই সরকারের প্রায়োরিটি কোনটা আর পুলিশের যোগ্যতা কি। এবং একটার পর একটা ঘটনায় যেরকম ভাবে তৃণমূলের গুন্ডাদের হাতে পুলিশ মার খাচ্ছে, এবং প্রতি ক্ষেত্রে আপনারা খবর নিয়ে দেখুন, 2-1 নামকাবাস্তে গ্রেপ্তার হয়, গ্রেপ্তার হওয়ার 48 ঘন্টার মধ্যে তারা বেল পেয়ে গিয়ে আবার ভালো করে তৃণমূল এবং ভালো করে মাফিয়াগিরি করে। এই যদি চলে আমাদের রাজ্যে, তাহলে তো এটাই হবে।